সুপ্রিয় দর্শক, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর যিনি সবার প্রথমে ঘোষণা দিয়েছিলেন তিনি হলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এরপর থেকে তাকে নিয়ে পুরো বাংলাদেশে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলেও আপনারা কি জানেন তার পরিবারে কে কে রয়েছেন? আজকের এই ভিডিওতে আমরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ব্যক্তিগত জীবন সম্পর্কে অজানা কিছু তথ্য জানব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। জনাব ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল ও বর্তমান সেনাপ্রধান। সেনাবাহিনীর 18তম সেনাপ্রধান হিসেবে 2024 সালে 23 জুন দায়িত্ব গ্রহণ করেন। ওয়াকারুজ্জামান 1966 সালের 16 সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের শেরপুর জেলার একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 58 বছর। ওয়াকারুজ্জামানের বাবা আসাদুজ্জামান শেরপুর এবং গাইবান্ধা জেলার একজন বিখ্যাত বিচারক ছিলেন। ওয়াকারুজ্জামান 1985 সালের 20 ডিসেম্বর 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। 39 বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ওয়াকারুজ্জামান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে কৌশলগত পরিকল্পনায় মাস্টার্স এবং লন্ডনের কিংস কলেজ থেকে প্রতিরক্ষা অধ্যয়নে মাস্টার্স সম্পন্ন করেন। জনাব ওয়াকারুজ্জামান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফা পট্টিক মুস্তাফিজুর রহমানের কন্যা বেগম শাহনাজ কমলিকা রহমানের স্বামী। এই দম্পতির ঘরে 2 কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ের নাম রাইসা জামান এবং ছোট মেয়ের নাম শায়রা ইবনাত জামান। ওয়াকারুজ্জামান তার পরিবারের সদস্যদেরকে মিডিয়ার সামনে আনেন না, তবে জানা গিয়েছে ওয়াকারুজ্জামানের বড় মেয়ে বর্তমানে বিদেশে পড়াশোনা করছে এবং ছোট মেয়ে বর্তমানে পরিবারের সঙ্গে দেশে অবস্থান করছে। জনাব ওয়াকারুজ্জামানের শ্বশুর জেনারেল মোস্তাফিজুর রহমান 24 ডিসেম্বর 1997 সাল থেকে 23 ডিসেম্বর 2000 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তো বন্ধুরা, বর্তমান সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান সম্পর্কে আপনার মতামতকে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।